আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, খুব দরকারি ক্লাস। এই জন্য মনোযোগ সহকারে সবাই শুনবেন, দেখবেন, লিখবেন। জিন আটকানোর আমল। এখন আপনি জিন হাজির করছেন, জিনকে আপনার হাতের মুঠোয় আনছেন, আপনি তাকে আয়ত্তে আনছেন। এখন জিনটাকে শরীরে, মানে রোগীর শরীরে কিভাবে বেঁধে ফেলবেন, কিভাবে আটকাবেন, ঠিক আছে? আর কিভাবে বুঝবেন যে রোগীর শরীরে জিন হাজির হয়েছে? আচ্ছা, আমরা শুনি। জিন এখানে কালার হয় কি না আল্লাহ জানে। আচ্ছা, আমরা তো দেখতেছি ইনশাল্লাহ। জিন রোগীর গায়ে হাজির হওয়ার আলামত হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। রোগী দেখবেন মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায়, মুদাব্বিরের দিকে তাকাইতে পারে না। তারপরে জিন হাজির হওয়ার পর প্রথমেই জিনের জাদু নষ্ট করতে হবে। হ্যাঁ, আপনারা প্রথমেই বুঝবেন, রোগী শরীরে যদি জিন হাজির হয়, আপনার সাথে অনেক সময় বেয়াদবি করবে, চিল্লাপাল্লা করবে, কান্নাকাটি করবে, বা আপনার চোখের দিকে তাকাতে পারবে না, ঠিক আছে? বা অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে। তাহলে মনে করবেন জিন হাজির আছে, বা আবল তাবল কথা বলবে, ঠিক আছে? তো প্রথমেই জিন হাজির হওয়ার পর প্রথমেই জিনের জাদুগুলো আপনি নষ্ট করে দিবেন। কীভাবে করবেন আমি অন্যান্য ভিডিওতে বলেছি। আপনার শাহাদাত আঙ্গুলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি ফু দিবেন। ফু দিয়ে ফালাকের প্রত্যেকটা আয়াত পড়বেন, এক একটা আয়াত পড়বেন, এক একটা ফু দিবেন, আর বলবেন যে তোমার সমস্ত জাদুটা আমি কোরআনের সাথে দিয়ে ধ্বংস করে দিচ্ছি। হ্যাঁ, কারণ জিন জাদু করে, জাদুর মাধ্যমে মুদাব্বিরকে ক্ষতি করে। হ্যাঁ, এবং নিজেকে প্রোটেক্ট করে রাখে। এজন্য জিনের জাদুগুলো আগে নষ্ট করতে হবে যদি আপনি খাস করেন। জাদু নষ্ট করার জন্য প্রথমে সূরা ফাতিহা আয়াতুল কুরসি পড়ে রোগীর গায়ে ফুঁক দিতে হবে, অথবা ফালাকের প্রত্যেকটা আয়াত পরে ফু দিলেও কি তার জাদুগুলো নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আরও শিখি বা আরও জানি। প্রথম আমল, জাদু নষ্ট করার জন্য প্রথম আমল এবং তাকে কবজা আনার জন্য ডান হাতের শাহাদত আঙ্গুলি, মানে আপনার ডান হাতের শাহাদত আঙ্গুলি রোগীর চারিদিকে ঘোরাবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, এবং জিনকে বলতে হবে তোমাকে পবিত্র কোরআনের শক্তিতে রোগীর গায়ে আটকানো হলো, রোগীর গায়ে আটকানো হলো। এরপর আপনি সূরা আর রহমানের 35 নং আয়াত এখানে দেওয়া আছে, ইরসালু আলাইকুমা শুআজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তাহতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান বলে ফু দিবেন। আর এই আয়াতটা পড়বেন এবং আয়াতুল কুরসি পড়ে রোগীর বাম পাশের উপর থেকে নিচের মাটি পর্যন্ত ফুঁক দিতে হবে। একইভাবে ডান পাশেও উপর থেকে, তার বাম পাশের উপর থেকে মাটি পর্যন্ত ফুঁক দিতে হবে। এরপর মাথা থেকে নিচের মাটি পর্যন্ত ফুঁক দিবে এবং বলবে তুমি আমার অনুমতি ব্যতীত কোথাও যাইতে পারবে না। এমনকি তোমার পৃথিবীর কোনো বাবা নাই যে আজকে এই কোরআনের শক্তি থেকে তোমাকে ছুটায় নেওয়ার। বিসমিল্লাহ আল্লাহু আকবার ফু দিবেন। একই করে বিশ্বাস করে এটা করবেন, ইনশাআল্লাহ সে আপনার অনুমতি ছাড়া সে কোথাও যেতে পারবে না। 2 নং আমল, জিনকে বলতে হবে তোমাকে পবিত্র কোরআনের শক্তিতে রোগীর গায়ে আটকানো হলো। ডান হাতের শাহাদাত আঙ্গুলি রোগীর চারিদিকে ঘুরাতে হবে এবং সূরা তারিকের শেষের 3 আয়াত 3 বার পরে ফু দিতে হবে এবং বলবে তুমি আমার অনুমতি ব্যতীত যাইতে পারবে না। সূরা তারিকের শেষের 3 আয়াত হচ্ছে এটা, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রয়দা। এটা বলবেন আর তার চারিদিকে ঘোরাবেন আর বলবেন যে আমি তোমাকে রোগীর শরীরে আটকিয়ে দিছি, তোমার এমন কোনো শক্তি নাই আজকে আমার হাত থেকে ছুটায় নেওয়ার, তুমি আমার অনুমতি ব্যতীত শরীর থেকে বের হয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ। তো সে বন্দী হয়ে যাবে। আচ্ছা, 3 নং আমল, নিজের শাহাদত আঙ্গুলি চোখের সামনে রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার 3 বার বলে 3 বার ফুঁক দিবে। ওই আঙ্গুল ঘুরিয়ে রোগীর ডান পাশে এনে ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এটা হয়েছে না কেন লেখা ওটা, আমার ডিজাইনার এটা আরবিতে দিলেই পারতো। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির পড়বে, একটি তুরি দিবে এবং ফুঁক দিবে, একই নিয়মে বাম পাশে করবে এবং সরে করবে। আচ্ছা, এটা জাস্ট আপনার শাহাদাত আঙ্গুলের মধ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ফু দিয়ে আপনি 3 বার তার একবার ডান পাশ থেকে বাম পাশ এবং বাম পাশ থেকে ডান পাশ এভাবে
তার শরীরে ঘোরাবেন, আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে ঘোরাবেন ইনশাআল্লাহ, এবং একটা তুর দিবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, দেখবেন যে তার শরীর বন্ধ হয়ে যাবে। আচ্ছা, হেসার কীভাবে করবেন? দুরূদ শরীফ 3 বার পরে আয়াতুল কুরসি পড়তে পড়তে 7 আঙ্গুলের ইশারা দিয়ে চারদিকে দাগ দিলে হয়ে যাবে। ঠিক আছে? হেসার কীভাবে করবেন? হেসারের অনেক নিয়ম আছে। এটা একটা নিয়ম, দুরূদ শরীফ 3 বার পড়বেন এবং আয়াতুল কুরসি 1 বার বা 3 বার পরে পড়তে পড়তে শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে চারদিকে দাগ দিলে হয়ে যাবে। এইভাবে হেসার করবেন। চারদিকে বলতে রোগী, ধরেন এটা হচ্ছে রোগী, এটা হচ্ছে রোগী। এখন আপনি চারদিকে হেসার করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। ঠিক আছে? আয়াতুল কুরসি পড়বেন আর এখানে এসে একটা তুড়ি মারবেন যে শেষ, সে বন্দী হয়ে গেছে। ওকে? তো এইভাবে রোগীকে হেসার করে দিবেন এবং রোগীর শরীরে জিন আটকায় নেবেন। ওকে? আজকে আমরা দেখলাম কীভাবে জিনকে রোগীর শরীরে আটকাতে হয়, বন্দী করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।